মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত করছি তাকে। আনোয়ার, সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাবেন, শ্রমিকদের অধিকার নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, এবং সেই সাথে ভার্চুয়ালি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে, তিনি কখন যুক্ত হবেন, বিস্তারিত জানাবেন। দলের এই যে শ্রমিক সমাবেশ, সেটি এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যদি বলি তাহলে বলতে হবে যে এরই মধ্যে যে সমাবেশের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি হয়ে গেছে। একেবারেই পুরো নয়াপল্টন এলাকা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পদচারণায় একেবারেই মুখর হয়ে উঠেছে। আর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে, যে মূল মঞ্চটি আছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আর একই সঙ্গে যে প্রাথমিক পর্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুরু হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন যে ঢাকা সহ ঢাকার বাইরের যে শ্রমিক দলের যে বিভিন্ন ইউনিটের নেতারা এসেছেন, তারা বক্তৃতা করছেন। তো যেটি বলা যায় যে এখানে যে তারা বক্তব্যের যে মূল বিষয়টি এখানে তুলে ধরছেন, সেটি হচ্ছে যে এখানে নির্বাচন প্রসঙ্গটি এসছে। একই সঙ্গে এখানে শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই যে নির্বাচনের যে বিষয়টি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছেন। এবং যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি না দেওয়া হয়, অর্থাৎ সরকারের প্রতি তারা একটু হুঁশিয়ারিও দিচ্ছেন যে তারা যে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে নির্বাচন আদায়ের, সেটিও কিন্তু তাদের বক্তৃতায় উঠে এসছে। তো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই সঙ্গে এখনো বিশেষ অতিথি হিসেবে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, যদিও তিনি এখন পর্যন্ত এসে উপস্থিত হননি। তো সব মিলিয়ে বলতে গেলে যে আজকের যে এই সমাবেশ, সেই সমাবেশটি একেবারেই পরিপূর্ণ এবং সফলতার মধ্য দিয়ে এই সমাবেশটি শেষ হবে, এমন প্রত্যাশাও কিন্তু বিভিন্ন স্তরের নেতারা করছেন। এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।